প্রতিষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব এবিএম ফারুক, আর অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন জাতীয়তাবাদী শক্তির আরেকজন সাহসী সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেজগাঁও থানার সাবেক বিএনপির সভাপতি, সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেলিম, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর অগ্নি পুরুষ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ নিয়ে সেই সুদূর টাঙ্গাইল থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমার প্রিয় বন্ধু, আন্দোলন সংগ্রামের নেতা আবুল কালাম আজাদ। আমার বাম পাশে যিনি আছেন এককালের তুখোর ছাত্র নেতা, যাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন সাহসী রাজপথের কর্মী হিসাবে মূল্যায়ন করেছে। কয়েকদিন আগে যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করেছেন রবিউল ইসলাম জামান। এখানে উপস্থিত আছেন ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব, যিনি 28 ক্র্যাকডাউনের পরে এই তৎক্ষণা রোড সেগুনবাগিচা এলাকা জাতীয়তাবাদী শক্তির পক্ষে লিফলেট বিতরণ করে অক্ষরে অক্ষরে যে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট আবুল হোসেন। এখানে উপস্থিত আছেন আমাদের মৎস্যজীবী সিরাজি, নবীন দলের সোহেল, নবীন দলের তালুকদার এবং মহিলা দলের পান্না মামুন সহ মাওলানা আলমগীর সহ অনেক নেতৃত্ব। জাতীয় প্রেস ক্লাব আরেকজন অগ্নি পুরুষ, যাকে তিলে তিলে নির্মমভাবে জেলখানায় রেখে হত্যা করেছিল, যার সাথে 111 আমি একসাথে কারাগারে ছিলাম। ছাত্র দলের সাবেক সভাপতি নাসির উদ্দিন টিঙ্কুর আজকে মৃত্যুবার্ষিকী। জাতীয় প্রেস ক্লাবের দোতলা একটু পরে আরেকটি অনুষ্ঠানে আমার দাদা বাবু গয়েছে ছন্দ সাহেব বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই প্রেস ক্লাবের সামনে আমরা একদিন ভারতীয় পণ্য বর্জনে ডাক দিয়েছিলাম। আমাদের বিএনপির মুখপাত্র, যিনি আজকে বিএনপিকে সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়ে তারেক রহমানের নির্দেশ পালন করছেন, অ্যাডভোকেট রিজভী আহমদ সাহেব পার্টি অফিসের সামনে সেদিন এই ভারতীয় পণ্য বর্জনের জন্য নিজের গায়ের চাদর ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই পর থেকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের এই অগণতান্ত্রিক, বাংলাদেশের এই সংবিধান বহির্ভূত এই সরকারের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছি। আজকে জাতীয়তাবাদী সেনবাগের ফোরামের ব্যানারে লেখা আছে যে আমদানিকৃত সকল খাদ্য পণ্য যথাযথ নিরীক্ষা পরীক্ষা করার দরকার। প্রিয় ভাইরা, যে দেশ গণতন্ত্রকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বন্ধু বেশে দেশে প্রবেশ করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মানুষের প্রতি কোনো আস্থা রাখে না, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে, সেই ভারতীয় পণ্য আজকে বিশ্বের দরবারেও ইউরোপ কান্ট্রিতেও আজকে প্রমাণিত হয়েছে খাদ্য শস্য এবং মশলায় বিষ রয়েছে। তাই আজকে বাংলাদেশের মানুষ, আমরা এই সরকারকে মনে করিয়ে দিতে চাই যে এই সরকার আপনাদেরকে পানির ন্যায্য হিসাব দিতে জানে না, যেই সরকার ফেলানির লাশের ন্যায্য বিচার করতে পারে না, যেই সরকার প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে বিনা কারণে গুলি করে মানুষ মেরে হত্যা করছে, তার বিচার পাওয়া যায় না। যে দেশে একটি রাজনৈতিক দলের নেতাকে ভারতীয় পররাষ্ট্র সচিব আজকে তাকে নির্বাচনে নিয়ে আসার ষড়যন্ত্র করে, তাদের দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্র থাকবে না। আমার দেশে দিনের ভোট করাতে হবে, তাদের দেশে দিনের ভোট দিনেই হবে।
যারা এটা বিশ্বাস করে সেই সরকার কি করে আসবে ভারতের পক্ষে কথা বলে আমি জানি না। ভারত আমাদের বন্ধু, আমরা অস্বীকার করি না। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সবার সহযোগিতা করেছে, আমরা বিশ্বাস করি। কিন্তু যে ভারত বাংলাদেশের সারা সীমান্ত দিয়ে অবৈধভাবে মুসলমান বিস্ফোরিত জিনিসপত্র আজকে দেশে প্রবেশ করিয়ে দিচ্ছেন, তার খবর দিয়ে সরকার রাখে? এই সরকার রাখে না। এই সরকার খবর রাখে শুধু খালেদা জিয়াকে কতদিন জেলখানায় রাখতে হবে, এই দেশে তারা খবর রাখে খালেদা জিয়ার বিরুদ্ধে যে অসত্য মামলা, সেই মামলায় কি করে সাজা দেওয়া যায়। এই সরকার খবর রাখে মির্জা আলমগীরকে কতদিন জেলে রাখা যায়। এই সরকার ক্ষমতা রাখে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে দমন করা যায়। এই সরকার শুধু খবর রাখে লুট করার জন্য। এই সরকার খবর রাখে বিদেশ থেকে কোটি কোটি টাকা লোন এনে মেগা প্রকল্পের নামে বাংলাদেশে আজকে যে লুটের বাজার সৃষ্টি করেছে তার খবর এই সরকার রাখে। এই সরকার মানুষের খবর রাখার দরকার মনে করে না, কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার অবৈধ সরকার, তাই জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা নাই। তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠানের দলীয় নেতা কর্মীদেরকে নিয়োগ দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আজকে সাংবাদিক বৃন্দকে আজকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হয় না। এর কারণ কি? এই কারণ স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে হবে। কারণ মুদ্রাস্ফীতি এভাবে বেড়ে যাচ্ছে, আজকে রিজার্ভ তলানিতে পৌঁছে গেছে। বাংলাদেশের যে সার্বিক অবস্থা, এই সংকট আপনাদের সমাধান করা সম্ভব নয়। তাই জোর করে প্রজাতন্ত্রের লোককে দিয়ে কিছু সংখ্যক সব লোক না, তাদেরকে দিয়ে ক্ষমতায় টিকে থাকবেন, এটা সম্ভব নয়, আর কোনোদিনও সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ জেগেছে, তার প্রমাণ কালকে প্রথম এবং তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন দেখেছেন। 7 জানুয়ারি 2024 সালের নির্বাচনে ভোটে হাত দিয়ে বলেন কত সংখ্যক লোক ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল। নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছেন বাংলাদেশে এই নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয় নাই। আজকে উপজেলা নির্বাচনও একই অবস্থা, কোন ভোটার ভোট কেন্দ্রে নাই। ভাইয়ে ভাইয়ে নির্বাচনে আজকে উপজেলা নির্বাচনকে আজকে তারা জয়লাভ করিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোন আস্থা নাই। আস্থা আছে কিছু সংখ্যক সরকারি কর্মচারী, যারা তাদেরকে অবৈধ ক্ষমতা দেওয়ার জন্য সহযোগিতা করে। প্রিয় ভাইরা, ভাই আমাদের দাবি সীমান্ত বন্ধ করতে হবে। অবৈধভাবে আসা হিন্দুস্তানের পণ্য, ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আনা হয়, আমদানি করা হয়, সেগুলোকে নিরীক্ষা পরীক্ষার পর বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিতে হবে। তাই আজকে আমাদের এই দাবি স্পষ্ট। খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, সকলের রাজবন্দীকে মুক্তি দিতে হবে, এবং ভারতীয় সাথে হিন্দুস্তানের সাথে যেসব অবৈধ চুক্তি আছে সকল চুক্তি বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের মানুষ চায়, ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য না। খালি পায়ে যুদ্ধ করেছি, হাফ প্যান্ট করে যুদ্ধ করেছি, দেশ স্বাধীনতা অর্জন করেছি গণতন্ত্রের জন্য, সংবিধান রক্ষার জন্য। সেই সংবিধানকে তছনছ করে দিচ্ছে, বাকশাল কায়েম করার অভিনব প্রচেষ্টা আবার চালিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশ ব্যাংকে আজকে সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছেন না। এর কারণ একটি, আবারও সেই পুরানো বাকশাল বাংলাদেশে কায়েম করার প্রবণতা আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির কারণ একটি, বারবার অনেক বাচিত সরকার ক্ষমতায় যাওয়া। তার প্রিয় ভাইরা, ওবায়দুল কাদের সাহেব আমাদের একজন সম্মানিত আওয়ামী লীগ নেতা, আপনার উদ্দেশ্যে বলতে চাই, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা,
সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে দল যে দেশের মানুষ, বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন, যেই দেশেরই নেতা হোক না কেন তাকে আমরা অভিনন্দন জানাবো। চাই আমরা বলতে চাই, দু নিয়ে এত উৎসাহিত আমরা নয়, দু নিয়ে উৎসাহিত আপনারা। দু কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন, আমাদের জানার কথা নয়, কারণ আপনারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন। প্রিয় ভাইরা, ভাই আসুন সবাই দেশ নেত্রীর মুক্তি আন্দোলনের সক্রিয় হন। বাংলাদেশে অবৈধ অনির্বাচিত রাতের ভোটে সরকারকে আজকে বিতাড়িত করার জন্য সকল শক্তি এক হয়ে বাংলাদেশের সংবিধান রক্ষা, স্বাধীনতা রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। ঢাকাস্থ সেনবাদ জাতীয়তাবাদী ফোরামের এবিএম ফারুক এবং সেলিমকে এই অনুষ্ঠান করার জন্য সাংবাদিক বন্ধুদেরকে রক্ষা করে সংবাদ সংগ্রহের জন্য জাতীয়তাবাদী ফোরামের পক্ষে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।